সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, চলছে ওরিয়েন্টেশন রাউন্ড। আজ শেষ পর্ব। ৪ জন প্রতিযোগী তাদের পরিবেশনা তুলে ধরবে। শুরুতে ডেকে নিব বরিশালের বন্ধু মোহাম্মদ রাজিন সালেহ। মঞ্চে আসছে মোহাম্মদ রাজিন সালেহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة.
إنك لا تخلف الميعاد صدق الله العظيم অনেক হৃদয়স্পর্শী তেলাওয়াত, আমার অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরো বারাকা দান করুন। চলুন দেখি বিচারক মণ্ডলী কি বলেন। জনাব কারি গোলাম মোস্তফা। চমৎকার তেলাওয়াত করেছে, তার শ্বাস অনেক লম্বা, এটা কারি হওয়ার জন্য একটি উপাদান। আরও মেহনত আর চেষ্টা অব্যাহত রাখতে হবে, কারণ তেলাওয়াত হৃদয়গ্রাহী হতে হবে এবং আওয়াজের ম্যাচিউরিটি, উপস্থাপনের ম্যাচিউরিটি আসার জন্য প্রচুর মেহনত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই প্রত্যেকের ঘরকে কোরআনের ঘর হিসাবে কবুল করুক, আমিন। আমিন। এবারে জানবো কারি মোহাম্মদ আবুল হুসাইন। ওর আওয়াজটা বড় দিলকাশ ছিল। কাশ মানে ফার্সি শব্দ, তো দিল খিচে নেওয়া যায়। তেলাওয়াতের মধ্যে একটা সৌন্দর্য, মধুমাখা, খুবই সুন্দর তেলাওয়াত করেছে। সব ঠিক রেখে ভালোভাবে ট্রেনিং নেবে ইনশাআল্লাহ। মাগফিরাতের সময়ে, রমাদানুল মুবারক ইফতারের পরে দোয়া কবুলের সময় মানুষ শুনে তোমাদেরকে দোয়া করবে। আমরা আশা করি ইনশাআল্লাহ জাতীয় এবং আন্তর্জাতিক কারি তুমি হতে পারো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন।